বছর শেষে সরগরম সন্দেশখালী। মুখ্যমন্ত্রীর দুষ্টুলোক মন্তব্যের পাল্টা শুভেন্দুর। সব থেকে বড় দুষ্টুলোক মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। সন্দেশখালীতে দাঁড়িয়ে হুঙ্কার বিরোধী দলনেতার। কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না। সবচেয়ে বড় যদি দুষ্টু লোক থাকে তার নাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রায় এক বছর পর সন্দেশখালীতে দুষ্টু লোকেদের ডাক উপেক্ষা করতে বলছেন মুখ্যমন্ত্রী। কিন্তু দুষ্টু লোক আসলে কারা? রাত বিরেতে কারা ডাকতো? হঠাৎ মাত্র কি হলো, একদিন মানে প্রচুর ওদেরই মানে মেম্বাররা সব ভর্তি না, কি ব্যাপারে এত মেয়েকে ডেকে দিতে হবে, পিঠে বানাতে হবে। মানে রাত 12টা একটা সময় সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা সব বাচ্চা টাচ্চা নিয়ে আমাদেরকে ডেকে পাঠাতে হবে। মমতার সভায় 24 ঘন্টার মধ্যেই দুষ্টু লোক কারা সন্দেশখালী থেকে তা খোলসা করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতার বক্তব্যের পাল্টা দিলেন বিরোধী দলনেতা। সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন। কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না। ভুলে যাব আমরা, সব ভুলে যান। ভুলে যাবেন, ভুলে যাবেন। কে দুষ্টু লোক? সবচেয়ে বড় যদি দুষ্টু লোক থাকে তার নাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সন্দেশখালীর প্রতিবাদীদের কখনো বহিরাগত তকমা, কখনো বা তাদের কদর্য আক্রমণ শানিয়েছে তৃণমূল। অথচ এতদিন পর অভিযুক্তদের শুধুই দুষ্টু লোক বলে দায় এড়ানো। আপনি পুলিশ মন্ত্রী কিসের জন্য? আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী। আপনি নতুন 6 মাসের মুখ্যমন্ত্রী নন যে প্রশাসনকে আপনি সাজাতে পারেননি। 14 বছরের মুখ্যমন্ত্রী। এটা তো লজ্জার। আপনি বলছেন মহিলাদের রাত্রে ডাকলে যাবেন না। ডাকবে কেন এটা জানতে চাই আপনার কাছে। সন্দেশখালীতে শাহজাহান বাহিনীকে বাঁচাতে চেষ্টা কম হয়নি, কিন্তু প্রতিবাদের সন্দেশখালী বুঝিয়ে দিয়েছে রক্ত চক্ষু উপেক্ষা করে লড়াই চলবে। ভোলানোর চেষ্টা যতই হোক, লড়াই ভুলবে না সন্দেশখালী। রিপাবলিক বাংলা। সন্দেশখালী থেকে ফের হিন্দু ঐক্যের বার্তা শুভেন্দু অধিকারীর। মমতা ইউনুসকে এক সারিতে রেখে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা। 26-এর বিধানসভা নির্বাচনে হিন্দুদের এককাট্টা হয়ে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান শুভেন্দুর। বটেঙ্গে তো কটেঙ্গে, এই মহামন্ত্রী মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় ছিনিয়ে এনেছে বিজেপি। अगर हम बटेंगे तो बांटने वाले महफिल सजाएंगे। সন্দেশখালীর জনসভা থেকেও হিন্দু ঐক্যের আহ্বান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশে হিন্দু নিপীড়নের কথা মনে করিয়ে হিন্দুদের এককাট্টা হওয়ার পরামর্শ বিরোধী দলনেতার। এক থাকতে হবে। এখান থেকে বাংলাদেশ কত দূরে? খবর আছে তো কি হচ্ছে? আত্মীয় স্বজন আছে, হিন্দুরা বলছে বন্টন করছে, মন্দিরগুলো আছে, হিন্দুদের বাড়ি ঘর দোয়ার আছে। এক থাকতে হবে। ওপারে ইউনুস যাহা, এপারে মমতা তাহা। শুধু হিন্দু ঐক্যের কথা বলেই থেমে থাকেননি শুভেন্দু। নির্বাচনের ময়দানেও হিন্দুদের এককাট্টা হওয়ার ডাক দিলেন বিরোধী দলনেতা। ঐক্যবদ্ধ থাকতে হবে। আর ছত্রপতি শিবাজী মহারাজের মহারাষ্ট্রের মতো হিন্দুদের লাইন দিয়ে সকালবেলা পদ্ম ফুলে ভোট দিতে হবে। সন্দেশখালীর সভা থেকে শুভেন্দু বুঝিয়ে দিলেন, শাহজাহান বাহিনীর মতো অপশক্তিদের পরাস্ত করতে ভোটই হয়ে উঠতে পারে হিন্দুদের প্রধান হাতিয়ার। সন্দেশখালীতে হিন্দু ও জনজাতি সম্প্রদায়ের নারীদের ওপর সীমাহীন অত্যাচারের খবরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। ঠিক এখন যেমনটা দেখা যাচ্ছে বাংলাদেশে। পদ্মাপাড়ে হিন্দুদের ওপর বর্বরচিত আক্রমণ দেখে শিউরে উঠেছে এপারের হিন্দুরাও। সনাতনী অধিকার সুরক্ষার দাবিতে গর্জে উঠেছে পাহাড় থেকে সুন্দরবন। তাই মানুষকে সবটা ভোলানোর যতই চেষ্টা হোক না কেন, 26-এর বিধানসভা ভোটের আগে যে কিছুই ভোলাতে দেওয়া হবে না তা স্পষ্টই। রিপাবলিক বাংলা।
বাংলাদেশের সংগ্রামের ইতিহাস, বিপ্লবের ইতিহাস মুছে দেওয়ার আরও নির্লজ্জ চেষ্টা ইউনূসের। এবার বঙ্গবন্ধুর মুরাল ভেঙে গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হলো। টাঙ্গাইলে পুরো উদ্যানে রাতের অন্ধকারে কাজ সারল দুষ্কৃতীরা। স্থানীয় পুলিশের অবশ্য দাবি তারা এসবের কিছুই জানে না। 5ই আগস্ট বাংলাদেশের জঙ্গি আন্দোলনে শুরু হয়েছিল এভাবেই। বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু মুজিবের মূর্তির মাথা ভেঙে মাটিতে মিশিয়েছিল কট্টর মৌলবাদীরা। একের পর এক হিংসা তাণ্ডবের টুকরো টুকরো ছবি। ছাত্র আন্দোলনের নাম দিয়ে মৌলবাদী কট্টরবাদীদের তাণ্ডব বাংলাদেশ জুড়ে। আর বেছে বেছে হিন্দুদের বাড়িতে হামলা তো ছিলই। ফের একবার বঙ্গবন্ধু মুজিবুর রহমানের চিহ্ন বাংলাদেশ থেকে মুছে দেওয়ার চেষ্টা ইউনূসের দলের নেতাদের। টাঙ্গাইলের পুরো উদ্যান সাজানো হয়েছিল বঙ্গবন্ধু সহ 5 জাতীয়তাবাদী নেতার মুরাল দিয়ে। রাতের অন্ধকারে আর্ট মুভার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সেটি। শুধু মুজিবের ছবি ভেঙেই থামেনি দুষ্কৃতীরা। পরপর ভাঙা হয় বাংলাদেশের নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও AHM কামারুজ্জামানের ছবি দেওয়া মুরালও। বাংলাদেশের রক্তক্ষয়ী আন্দোলনের সময়ও এই মুরালটিতে হামলা চালানো হয়। মুরাল ভাঙা নিয়ে টাঙ্গাইল সদর থানার পুলিশের দাবি, এমন কোনো হামলার তথ্যই নাকি তারা জানে না। সত্যি বিচিত্র এই দেশ বাংলাদেশ, যেখানে নিজেদেরই গৌরবময় ইতিহাস ভোলাতে মরিয়া ইউনূসপন্থী জামাতি মৌলবাদীরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।